চলে আসলাম আমাদের ইন্ডিয়ার রামনগর গ্রাম। এটা কিন্তু ইন্ডিয়ার রামনগর, এটা পুরোপুরি টোটালি ইন্ডিয়া, একদম সীমান্তবর্তী এলাকায় চলে আসলাম। আমাদের মহেশপুরি এক ভাইয়ের এই যে লতিরাজ কচুর চাষ করছে। ভাইয়ের গ্রামের নামটা কি? তো বাগাডাঙ্গা গ্রাম। এখানে কত শতক করছেন ভাই? 80 শতক জমি করছেন। জানি আমাদের পুরো জমিটা একটু ফোকাস করে দাও, কত বড় 80 শতক জমিতে আপনার খরচ হতে পারছে কত টাকা এভারেজ হিসাব করলে? এ পর্যন্ত 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে। 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে। এই জায়গাতে বিক্রি হয়েছে কত টাকা মতো? এ পর্যন্ত 50-60 হাজার। 50-60 হাজার টাকা, 2.5 লক্ষ টাকা খরচ করে বিক্রি হয়েছে। আমাদের তো সামনে আর সময় নাই, অল্প কিছুদিন হয়তো লতির ফলন আসবে। তা আপনি যে এই টাকাগুলো এভারেজ লস থাকতে পারে কত টাকা? এখনো প্রায় 2 লাখ টাকা লসে আছে। এখনো প্রায় 2 লাখ টাকা লসে আছে। তার এই যে লতিরাজ কচুতি বিভিন্ন লোকে অনলাইনে দেখি যে বলছে 8 লাখ টাকা 10 লাখ টাকা বিক্রি, কেউ কেউ বলছে আবার বিদেশ যা বাদ দাও দিয়ে 10 কাঠা লতি লাগাও। আসলে এটার একটু সত্যতা আমাদের একটু বলেন দিবে, কি আছে এর ভিতরে? না, এর ভিতরে আমি তো অনলাইনে দেখেই লাগাইছিলাম। অনলাইন দেখে লাগাই লাগাইছিলাম, কিন্তু আসলে এর ভিতরে তো আমি তেমন কিছু এখনো পর্যন্ত পাই নাই। কিছু মানে বিদেশে বাদ দিয়ে যে আমি এই চাষ করি, এই চাষ করব, কিছু করব এরকম কিছু এখনো মানে ধানের চাষ করলে দেখা যাচ্ছে 1 বিঘা জমি থেকে অন্তত 30-40 হাজার টাকা বিক্রি করে 10-12 হাজার টাকা প্রফিট থাকলে থাকে। কিন্তু এই জায়গায় আমি হচ্ছে কি ব্যাকে, তাই তো? লতিরাজ কচুর চাষ মূল হচ্ছে যদি অভিজ্ঞতা না থাকে তার জন্য কিন্তু প্রযোজ্য না। আমি যদি নতুন চাষ করতে চাই, আপনি সর্বোচ্চ 2 থেকে 5 কাঠা বা 10 শতক 15 শতকের বেশি লাগাবেন না কেউ। আসলে গাছগুলো দেখেন মনে হচ্ছে কি একদম তত্তর করতেছে, এত সুন্দর গাছ। যখন একটু ভিতরে ফোকাস করে দাও, এত সুন্দর গাছ দেখেন। গত 1 সপ্তাহ আগে এখান থেকে লতি হারভেস্ট করছে, তারপরেও আসলে কিন্তু এখানে লতির কোনো বংশ নাই। যা সামান্য কিছু আছে লিভারের দামই উঠবে না। আর বর্তমান বাজারের যে অবস্থা, এই যে সারা দেশের যে অনলাইনে যে চারা বিক্রি করে যে মানুষগুলো শেষ প্রতারিত করে ফেলাইছে, আসলে আমি ভাবতেছি দেশের আর ম্যাক্সিমাম কোটি কোটি টাকা লস হয়ে গেছে এতে। প্রত্যেকটা কৃষকের যে ভালি নোয়াখালীতে বলেন, গতকালকে ময়মনসিংহতে একটা ভাই বলছে কি ভাই আমার প্রায় 40 হাজার টাকা লস আছে মাত্র 15 শতক জমিতে। কিছু বুঝতে পারছেন না বেটা? তাহলে এই যে আপনার একটা লসের কথা বললাম, আমি যে ইসেতে কি বলে জীবননগরের এক ভাইয়ের দেখলাম যে উনি লাগাইছে, উনারও এরকম একই অবস্থা রয়েছে। মানে আজকে আমি 2টা জায়গায় ভিজিট করলাম, 2টা জায়গায় একই অবস্থা। এই যে অনলাইনে তো গালাগালও দিতে পারতেছি না, কিন্তু এই কৃষকের যে 8 লাখ 10 লাখ একটা প্রলোভন দেখাই নিয়ে এদের যে কি একটা অবস্থা করে ফেলাইছে। নোয়াখালীতে একজন ফোন দিচ্ছে, উনি 5 টাকা করে কচুর চারার পিস কিনছে। ওনারা বলছে 1 নম্বর বীজ লাগালেই কাটাই শতকে মন। উনি এখন পর্যন্ত 15 শতক জমির থেকে এখন পর্যন্ত টোটালে বিক্রি করেছে 25 হাজার টাকা। ওনার খরচ হয়েছে 65 হাজার টাকা। কি একটা অবস্থা! সেদিকে নারায়ণগঞ্জে একজন ফোন দিছে, ওনারও সেই একই অবস্থা। যাই হোক, লতিরাজ কচুর বিষয়ে আমি তেমন কিছু বলতেছি না ভাই, একটু ভালোবাসার খাতিরে ভাই অনেকটা লস হচ্ছিল বলে ভাইয়ের কাছে আসলাম। আর আমি বিশেষ করে যেখানে কৃষকের একটু সমস্যা হয় সেখানে যাওয়ার চেষ্টা করি। ভাই এখানে কোনো স্বার্থের জন্য আসছি নাকি? এই যে এত পেট্রোল পাওয়া যাচ্ছে না, কিন্তু কোনো একটা পাম্পে আমাদের পেট্রোল দিয়ে নাই। তারপরে অনেক কষ্ট করে আমাদের একটা অফিসার নিয়ে আমার জনি ভাইকে নিয়ে চলে আসছি। জনি ভাই শ্বশুর বাড়ি যাওয়া বাদ দিতে চলে আসছে, কিন্তু আমাদের ওই যে মহেশপুরি শেষ সীমানায়।